আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কার্টুন ক্যারেক্টারকে কিভাবে আমরা কোনো কিছু হাতে ধরাইতে পারি। তো কার্টুন ক্যারেক্টারের সবথেকে গুরুত্বপূর্ণ এটা একটা পার্ট। কারণ হচ্ছে আমরা কার্টুন ক্যারেক্টারকে যখন কোনো কাজে লাগাবো বা কোনো কিছু ধরাতে যাবো, যদি সেই জিনিসটা আমরা ঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে এটার সৌন্দর্যটা আসলে হয় না। তো এখান থেকে আমরা দেখব, যেমন এই যে একটা ক্যারেক্টার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ক্যারেক্টারের হাতে এখন আমরা কোনো ঝাড়ু অথবা দা অথবা এরকম জিনিসগুলো কিভাবে ধরায় দিব। তো ২ টা ওয়েতে আমরা ধরাইতে পারি। একটা ওয়ে হচ্ছে, সেটা আমি আপনাদেরকে এইখান থেকে একটু দেখায় নেই। একটা ওয়ে হচ্ছে যে এইখানে, যেটা হচ্ছে কিছু প্রোডাক্ট এইখানে দেওয়া আছে যেগুলো আমরা চাইলেই কোনো কিছু করা লাগবে না, সহজেই ধরায় দিতে পারবো। কিন্তু এর বাইরেও আমাদের অনেক কিছু অনেক সময় প্রয়োজন হয় হাতে ধরানোর জন্য। তো এখান থেকে আগে একটু দেখে নিই এখানে কি আছে, আমরা কি হাতে ধরাইতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে তার হাতে একটি ব্যাগ ধরতে পারছে সে। এটা এখানে এই সিস্টেমে এটা এখানে দেওয়া আছে। যার কারণে আমরা এই যে এরকম যেগুলো আছে এগুলো এখান থেকে ইউজ করতে পারবো একদম ফ্রিতে। কিন্তু যখন আমাদের প্রয়োজন এগুলো ছাড়াও অন্য অন্যান্য আরও অন্য কিছু, তো সেগুলো আমরা কিভাবে হাতে ধরাবো। তো সেটা হাতে ধরানোর জন্য আমাদের একদম ইজিলি চলে আসতে হবে পিকচার ল্যাব, যেই সব টুলসটা আমি আগেও আপনাদেরকে দেখাইছি যে এটার কাজ আছে আমাদের। তো এখান থেকে আমরা জাস্ট একটু ব্যাগে চলে আসি, পিকচার ল্যাব এখানে চলে আসবো। তো এখান থেকে আমরা নতুন একটি ফরম্যাট নিয়ে নিব, ইমেজ সাইজ। তো আমরা এখান থেকে ইমেজ সাইজটা নিব হচ্ছে ইউটিউব প্রোফাইল পিকচার, এই সাইজটাই নিলাম। তো এই সাইজটা নেওয়ার পর এইখান থেকে আমরা এগুলো রিমুভ করে দিই। এগুলো কাজের একটা ইয়া ছিল আমার, তো এখান থেকে আমি এগুলো রিমুভ করে নিচ্ছি। অনেক কিছু এখানে, যাই হোক একটু ধৈর্য ধরেন, আমরা এটা এখান থেকে একটু সরায় নিই। হ্যাঁ, এগুলো সরায় ফেলবো, যেহেতু এগুলো আমাদের প্রয়োজন না এখানে কাজ করা অবস্থায় এগুলো থেকে যায়। সবসময় সময় করা হয় না রিমুভ করার জন্য। যাক, এই যে এখান থেকে আমরা রিমুভ করে দিয়েছি। রিমুভ করে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে এখন ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারি থেকে আমরা জাস্ট আমার যেখানে রাখা আছে হাতটা, সেটাকে নিয়ে নেব। এটা হচ্ছে হাতের সাইজ। হাতের সাইজটা আমাদের প্রয়োজন পড়ে। তো এটা আমি আপনাদের এই যে হাতের সাইজটা এটা আমি আপনাদেরকে দিয়ে দেব হোয়াটসঅ্যাপে। আপনারা হোয়াটসঅ্যাপটা চেক করে নেবেন অথবা টেলিগ্রাম গ্রুপটা চেক করে নেবেন, সেইখান থেকে এটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু হাতটা, এই যে এখানে কিন্তু হাতটা এইভাবে বড় করে দিতে হবে। যে এখানে দেখতে পাচ্ছি আমি এই হাতটা। তো এখন আমি হাতে কি ধরাবো, তো তার হাতে আমি একটা দাও দিই, দাও তার হাতে একটা আমি ধরাই দিই। তো এখান থেকে আমি আমার আবার প্রোফাইলে চলে যাব, আমার গ্যালারিতে চলে আসবো। গ্যালারি থেকে একটা দাও তার হাতে দিচ্ছি। আমার গ্যালারিতে দা রাখা আছে, একটু অপেক্ষা করেন জাস্ট। আমরা এই যে দেখতে পাচ্ছি এই দাটাকে এই যে এতটুকু বড় করব, বড় করার পর এই যে এইখানে রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই দাটা কিভাবে এইখানে রাখছি। এটা কিন্তু আপনার এইভাবে হাতের মাঝামাঝি অবস্থানে যে এখানে এটা রাখবেন। এটা এখানে রাখার পর জাস্ট আপনি যে কাজটা করবেন, আপনার যে হাতের যে এই যে এটা এখান থেকে রিমুভ করে দিবেন এবং এটাকে আপনাকে এইভাবে ব্যাকগ্রাউন্ডে এইভাবে সব কিছু করে নিতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ড খালি করে নিতে হবে, কারণ হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেক্ষেত্রে হবে না। তো এই সাইজে যখন আপনি দাওটা বসাইবেন, বসানোর পর এখান থেকে এটা সেভ করে নেবেন। এটা সেভ করে নেওয়ার পর আপনি জাস্ট আপনার এখানে চলে আসবেন। এখানে আসার পর এইখান থেকে আমরা যেটা কাজটা করব, একদম নিচে কাস্টমে চলে আসবো। এখান থেকে আমরা জাস্ট ফ্রম গ্যালারি, এখন গ্যালারিতে চলে আসবো। গ্যালারি থেকে আমি যেই হাতটা একটু আগে সেভ করছি সেই হাতটাকে আমি এইখান থেকে জাস্ট এইখানে বসায় দিব। জাস্ট এইটুকুই, অন্য আর কিচ্ছু না। পিকচার ল্যাব, একটু দাঁড়ান, আমি দাওটা এই যে দাওটা দেখতে পাচ্ছি। তো জাস্ট এই যে তার হাতে কিন্তু এই যে দেখেন দাওটা ধরে দিছি। এখন এই প্রসেস ছাড়া যদি আপনারা অন্যভাবে আপনারা একটা দা বা যে কোনো একটা জিনিস ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, সেক্ষেত্রে এটা বড় হয়ে যাবে, বিগ হয়ে যাবে। আমরা যদি একটু দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। আবার এখান থেকে একটু কাস্টমে চলে আসবো। আসার পর এখান থেকে আবার একটু গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে টমেটো আছে, তার হাতে আমি টমেটোটাই ধরাই দিলাম। দেখেন টমেটোটার সাইজ এবং তার হাতের সাইজ এবং ক্যারেক্টার সাইজ কি হয়ে গেছে। ঠিক এরকমই হয়ে যাবে। আপনি ওইখান থেকে হাতের সাইজ দিয়ে আপনি এইখানে এনে তারপর এটা সেভ করার পর এখানে দিয়ে দিবেন, তাহলে এই ক্যারেক্টারের সাথে আপনার যে জিনিসটা আপনি ধরাতে চাচ্ছেন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। জাস্ট এই একটা ওয়েতেই আপনি এটাকে এখানে হাতে ধরাতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। যদি আপনাদের বুঝতে সময়
সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং যারা অ্যানিমেশন নিয়ে কাজ করতেছেন তারা কাজ করতে থাকেন এইভাবেই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।